শিষ্যনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরুদেব বড় কৃপা করি গৌর বন মাঝে গদ্রমে দিয়াছ স্থান। আজ্ঞা দিলাম এই ব্রজে বসি হরে নাম করো কিন্তু কবে প্রভু যোগ্যতা দিবে দাসে দয়া করে। চিত্ত স্থির হবে সকল সহিব একান্তে জীব শৈশব যৌবনে জল সুখ সঙ্গে অভ্যাস হইল মান্দ। নিজ কর্ম দোষে এ দেহ হইল ভজনের প্রতিবন্ধ। বার্ধক্যে এখন পঞ্চরোগে হত কেমনে ভজিব কান্দিয়া কান্দিয়া তোমার চরণে পড়িয়াছি সুবিভদ। গুরুদেব বড় কৃপা করি গৌরবনে মাঝে গদ্রমে দিয়াছ স্থান। জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব নিতাই গৌর। বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ। শোন ভাই হইয়া এক মান, আশ্রয় লইয়া ভজে কৃষ্ণে তারে নাই কাজে আর মরে অকারণে। বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে আর কেহ
নাহি বলবন্ত বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু আর নাহি ভূষণের অন্ত তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে যে সব ভক্তির প্রবঞ্চন বৈষ্ণবের পদদক সমন হে সব যাহাতে হয় বাঞ্ছিত পুরাণ বৈষ্ণব সঙ্গতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ দীন নরোত্তম কান্দে হিয়া ধৈর্য নাহি বন্দে মোর দশা কেন হইল ভঙ্গ বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ শুন ভাই হইয়াই গমানা জয় বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় শ্রী কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं शाग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतां सवधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदान् सहगण ललिता श्री वृषभानुतांश अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदान्याय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिषे नमः पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकम् भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে অস্মাদীয় গুরুদেব ভক্তি বিবোধ বোধায়ন গোস্বামী মহারাজের পাদপদ্মে দণ্ডবৎ প্রণাম নিবেদন করি। কৃপা করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরিকথা শ্রবণ করান। তৎপশ্চাৎ পরম গুরুদেব ভক্তি বিভূত ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুরের আতুল্য চরণে দণ্ডবৎ প্রণাম নিবেদন করি। কৃপা করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরিকথা শ্রবণ করার সুযোগ করিয়া দিন। তৎপশ্চাৎ পরম গুরু পরম্পরার প্রতি রইল আমার সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণাম। সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ, বৈষ্ণবীবৃন্দ, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, সজ্জনবৃন্দ সকলের প্রতি আমার রইল সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণাম। কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। দেখছে আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ে 18তম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন সেটি আজ আমরা শ্রবণ করব। উদারা সর্বৈবেতে জ্ঞানী তত্ত্বৈব স্থিতঃ স হি যুক্তাত্মা মামেবানুত্থতি। এই যে সংস্কৃত শ্লোকটি আমরা শ্রবণ করলাম এর অনুবাদ হচ্ছে, এর প্রথমে অনুবাদের পূর্বে আজ আমরা যে সংস্কৃত শ্লোকটি শ্রবণ করলাম এর অর্থ সম্পর্কে আমরা শ্রবণ করব। উদারা, উদারা মানে হচ্ছে উদার, সর্ব সকলে, এব অবশ্যই, এতে এরা, জ্ঞানী জ্ঞানী, তু কিন্তু, আত্মা এব আমার নিজের মতো, মে আমার মতো মতো, আস্থিত অবস্থিত, স তিনি, হি যেহেতু, যুক্তাত্মা ভক্তি যোগে যুক্ত, মাম আমাকে, এব অবশ্যই, অনুত্তমাম সর্বোৎকৃষ্ট গতিম, গতি মানে গতি। এখন আমরা শ্লোকটির অনুবাদ শ্রবণ করব। এই সকল ভক্তরা সকলে নিঃসন্দেহে মহাত্মা। কোন সকল ভক্তরা? যে পূর্বে আমরা শুনেছিলাম যে চার শ্রেণীর ভক্ত আমরা দেখতে পাই। এই সমস্ত ভক্তরা কি? ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে এনারা নিঃসন্দেহে হচ্ছে মহাত্মা। কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্ব জ্ঞানে অধিষ্ঠিত, কি বলছে? এই যে চারটি শ্রেণীর মধ্যে একটি শ্রেণী হচ্ছে কি জ্ঞানী। এই জ্ঞানীরা কি হচ্ছে? জ্ঞানীরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে তত্ত্ব তারা জানেন এবং আমার মতে তিনি আমার আত্মা স্বরূপ। তিনি কি হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণের আত্মার স্বরূপ। আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতি স্বরূপ আমাকে লাভ করেন। অর্থাৎ কি বলছে? এই সমস্ত জ্ঞানী ব্যক্তি বা ভক্তরা কি হয়? ভগবানের সেবায় নিয়োজিত থাকে এবং নিয়োজিত থাকার ফলে সর্বশেষ পরিণতি কি হয়? সর্বশেষ পরিণতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে তারা তাদের অন্তিম জীবন আনতে ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত করতে পারে। এখন আমরা এই যে শ্লোকটি শ্রবণ করলাম এর তাৎপর্য সম্পর্কে শ্রবণ করব। তাৎপর্য: ভগবত তত্ত্বজ্ঞানী ভগবত ভক্তরা ভগবানের প্রিয়। ভগবানের কারা প্রিয়? তাহলে আমরা শুনলাম যারা হচ্ছে ভগবানের সম্পর্কে তত্ত্ব তো জানেন এবং ভগবানের যারা ভক্ত তারা হচ্ছে কি ভগবানের হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রিয়, প্রিয়দের মধ্যে হচ্ছে সবশ্রেষ্ঠ। কিন্তু তা বলে যে ভগবান তার অন্য ভক্তদের ভালোবাসে তাই নয়। অর্থাৎ ভগবান কি তত্ত্বজ্ঞানী, যারা ভগবান তত্ত্বজ্ঞানী তাদের হচ্ছে কি তারা হচ্ছে ভগবানের প্রিয়। এই যে তারাই যে শুধুমাত্র প্রিয়, তাদেরকে যে ভগবান ভালোবাসে এই রকম নয়, অন্যান্য ভক্তদেরও হচ্ছে ভগবান সমানভাবে ভালোবাসেন। ভগবান বলছেন যে তারা সকলে উদার।
আর তারা তার কারণ কি? তার কারণ হচ্ছে যে কোনো উদ্দেশ্য নিয়ে যারাই ভগবানের কাছে আসেন তারা সকলেই মহাত্মা, অর্থাৎ যারা ভগবানের চরম সেবার জন্য যে কোনো উদ্দেশ্য, জাগতিক হতে পারে বা আধ্যাত্মিক হতে পারে, যে কোনো উদ্দেশ্য নিয়ে যখন কোনো ব্যক্তি ভগবানের কাছে আত্মসমর্পণ করে বা ভগবানের কাছে এসে জানায়, তারা সকলেই হচ্ছে মহাত্মার পরিচয়, অর্থাৎ মহান আত্মা তারা। ভগবত ভক্তির বিনিময়ে যে সমস্ত ভক্ত কোনো কিছু লাভের আশা করেন, অর্থাৎ কি ভগবানকে যে সেবা করবে তার বিনিময়ে কি ভগবানের কাছে কিছু না কিছু আশা রয়েছে, মানে ভগবানকে আমি সেবা করব, সেবা করার ফলে ভগবান আমাকে কিছু না কিছু দেবে। কি বলছে এখানে? ভগবান তাকেও গ্রহণ করে, অর্থাৎ এই সমস্ত ভক্তদেরও ভগবান হচ্ছে সমান ভক্তদের সঙ্গে সমানভাবে গ্রহণ করে থাকেন। এবং কারণ সেই ক্ষেত্রে প্রীতির আদান প্রদান হয়। কেন করেন ভগবান এনাদেরকে গুরুত্ব দেন? এই ক্ষেত্রেও যে ভগবানের সঙ্গে এই সমস্ত ভক্তের হচ্ছে প্রীতি বা একটা সুসম্পর্ক গড়ে ওঠে ধীরে ধীরে। ভগবানকে ভালোবেসে তারা তার কাছে এসেছে কোন বিষয় লাভের কামনা করে, অর্থাৎ কি তারা জড়জগতে অন্যান্য কোন ব্যক্তির কাছে যায়নি কোনো কিছু পেতে, তারা কি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসেছে। এসে কি তাদের যে বিশ্বাস তাদের মনে আছে যে ভগবান শ্রীকৃষ্ণ তাদের যে ইচ্ছা কামনা বাসনা সেগুলি পূরণ করবে, এটা তাদের ইচ্ছা। আর এই ইচ্ছা হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ এটাকে প্রাধান্য দিয়েছে। কিন্তু তবুও পূর্ণ জ্ঞানবান ভগবত ভক্ত ভগবানের কাছে অতিশয় প্রিয়। আর কি বলছে? যারা পূর্ণ জ্ঞানবান তারা কি যাদের পূর্ণ জ্ঞান রয়েছে ভগবানের সম্পর্কে, তারা কি হচ্ছে অন্য বিলাসিতা শূন্য, মানে তাদের হচ্ছে অন্য মানে কোনো খাদ্য বস্ত্র বাসস্থান এই সমস্ত কোনো কিছুই তাদের চাহিদা নেই ভগবানের কাছে। অভাব থাকতে পারে কিন্তু তাও তারা ভগবানের কাছে এই সমস্ত চায় না। এই সমস্ত তত্ত্বজ্ঞানী ব্যক্তিরা কি চায়? তাদের একমাত্র জীবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করার প্রধান উদ্দেশ্য কি? তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে জন্মান্তর হচ্ছে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখা। এটাই হচ্ছে তত্ত্ব জ্ঞানীদের হচ্ছে প্রধান উদ্দেশ্য। আর এই সমস্ত ভক্তরাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। এবং তারপর তার বাঞ্ছা প্রতিজনিত সন্তুষ্ট করে তিনি আরো গভীরভাবে। আবার কি বলছে? এই যে যারা যে কামনা বাসনা নিয়ে ভগবানের কাছে আসে তাদের বাঞ্ছা, তাদের যে মনোবাঞ্ছা সেটি ভগবান শ্রীকৃষ্ণ পূরণ করে। এর পূরণ করার ফলে কি হয়? তারা হচ্ছে আরো গভীরভাবে ভগবানকে ভালোবাসেন, অর্থাৎ তাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের যে ভক্তি, সেই ভক্তি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এটা বলতে এটাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বোঝাতে চেয়েছেন। কিন্তু তবুও পূর্ণ তত্ত্বজ্ঞান ভক্ত ভগবানের অতিশয় প্রিয়, কারণ তারা একমাত্র প্রয়োজন হচ্ছে প্রেম ও ভক্তি সহকারে ভগবানের সেবা করা। অর্থাৎ আমাদের জীবনের কি উদ্দেশ্য হওয়া উচিত? এই যে আমরা এই পথে রয়েছি, আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত ভগবানের প্রতি প্রেম ও ভক্তি শ্রদ্ধার সঙ্গে পালন করা। আর আমাদের এছাড়া অন্য কোনো উদ্দেশ্য হওয়া উচিত নয়। যদি আমরা এইভাবে ভগবানের প্রতি প্রেম ও ভক্তিকে যদি প্রাধান্য দিই, তাহলে কি হয়ে উঠবো? আমরা ধীরে ধীরে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা তার প্রিয় পাত্র হয়ে উঠবো। এই ধরনের ভক্ত ভগবত সান্নিধ্য বা ভগবত সেবা বিনা, অর্থাৎ কি বলছে? এই সমস্ত ভক্ত কি চাই? ভগবত সান্নিধ্য মানে ভগবানের সান্নিধ্য বা সাধুগুরু বৈষ্ণবদের সান্নিধ্য, তাদের সঙ্গ, এটি চাই। এবং কি চাই? আর ভগবানের সেবা করা, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। এগুলি ছাড়া তিনি জীবনে কিছুই চান না। এবং এগুলো ছাড়া মানে এই যে সাধুগুরু বৈষ্ণবদের সেবা এবং ভগবানের সেবা করা, এইগুলি ছাড়া হচ্ছে যারা শুদ্ধ ভক্ত তারা এক মুহূর্ত বাঁচতে পারবে না। এটাই হচ্ছে কে বলছেন? এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। সেই রকম ভগবানও তারও ভক্তের প্রতি একই অনুরক্ত। যে কি বলছে? ভগবান যেমন ভক্তরা ভগবানের প্রতি ভগবানের সেবা ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, ঠিক তেমনি কি ভগবানও তার হচ্ছে ভক্তদের প্রতি
ভগবান কি তার ভক্তদের প্রতি এতই অনুরক্ত যে তাকে ছেড়ে তিনিও থাকতে পারে না। অর্থাৎ যেমন ভক্তরা হচ্ছে ভগবানকে ছাড়া থাকতে পারে না, ঠিক তেমনি হচ্ছে ভগবানও হচ্ছে অন্যদিকে ভক্তদের ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। শ্রীমদ্ ভাগবতে 9:4-68 ভগবান বলেছেন, কততম? শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধে 4th অধ্যায়ে 68তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? সাধব হৃদয়ম মচ্ছম সাধুনাম হৃদয়ম তাম মদন্নতেন জানান্তি নাহম তেভ মনাগপি। অর্থাৎ ভক্তরা আমার হৃদয়ে সর্বদা নির্বাস করে। অর্থাৎ ভক্তরা কোথায় থাকে? ভক্তরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে অবস্থান করেন। কিছুই জানে না এই জগতে। আমিও তাই ভক্তকে কখনো ভুলতে পারি না। অর্থাৎ যেমন ভক্তরা ভগবানকে ভুলতে পারে না, ঠিক তেমনি হচ্ছে ভগবানও অন্যদিকে হচ্ছে ভক্তদের এক মুহূর্ত ভুলতে পারে না। আমি শুদ্ধ ভক্তের সঙ্গে আমার যে সম্পর্ক তা প্রগাঢ়, প্রেমময় এবং আন্তরিক। যারা শুদ্ধ ভক্ত তাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কি সম্পর্ক? তা হচ্ছে প্রগাঢ় মানে গাঢ়, অত্যন্ত সুন্দর সম্পর্ক এবং প্রেমময় সম্পর্ক এবং আন্তরিক মানে হৃদয়, অন্তর থেকে যে সম্পর্ক সেটাকে বলা হয় আন্তরিক সম্পর্ক। এরকম হচ্ছে ভগবান এবং শুদ্ধ ভক্তের হচ্ছে সম্পর্ক। পূর্ণ জ্ঞানী শুদ্ধ ভক্তরা কখনোই পারমার্থিক সান্নিধ্য বর্জন করে না। কি বলছেন? পূর্ণ জ্ঞানী। পূর্ণ জ্ঞানী কি জ্ঞানী? যারা ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে যাদের পূর্ণ জ্ঞান আছে তাদেরকে এখানে পূর্ণ জ্ঞানী বলা হয়েছে। এই সমস্ত পূর্ণ জ্ঞানীরা কি? তারা হচ্ছে কখনোই ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য, পারমার্থিক সান্নিধ্য কখনোই বর্জন করে না। তাই তারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। আজকে এখানে আমরা শ্রীমদ্ ভগবত গীতার বিশ্রাম দিচ্ছি। এখন আমরা শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য শ্রবণ করব। আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতার 4র্থতম মাহাত্ম্য, 5মতম মাহাত্ম্য শ্রবণ করব। ভারতামৃত সর্বশাম বিষ্ণু বক্রাদ বিনিশ্রিতাম গীতা গঙ্গাদকম বিদ্যা পুনর্জন্ম ন বিদ্যতে। এই যে সংস্কৃত শ্লোকটা আমরা শ্রবণ করলাম, এর অনুবাদ হচ্ছে গঙ্গা জল পান করলে অবধারিত ভাবে মুক্তি পাওয়া যায়। অর্থাৎ কি? আমরা যদি গঙ্গা জল পান করে থাকি কি হবে? আমরা অতি সহজেই হচ্ছে মুক্তি পেতে থাকবো, পেয়ে যাব। আর যিনি ভগবত গীতা পূর্ণ পীয়ূষ, অর্থাৎ ভগবত গীতা পূর্ণ পীয়ূষ বলতে এখানে কি বোঝানো হয়েছে? পূর্ণ পীয়ূষ বলতে যে ভগবত গীতায় যে ভগবান শ্রীকৃষ্ণের কথা আছে এগুলি যারা পান করা মানে কি? যারা শ্রবণ করে বা পাঠ করে বা এই ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে বিভিন্ন রকম সেবা কার্যে ভগবত গীতা অনুযায়ী করতে থাকে, তারা কি? তারা হচ্ছে তাদের কথা কি আর বলবার আছে। অর্থাৎ তারা হচ্ছে যে এই যে গঙ্গা জল পান করলে যে মুক্তি পাওয়া যায় তারও ঊর্ধ্বে এই সমস্ত ভক্তরা পৌঁছাতে পারে। ভগবত গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস। ভগবত গীতাকে এখানে কি বলা হয়েছে? ভগবত গীতাকে বলা হয়েছে এখানে অমৃত রসের সঙ্গে তুলনা করা হয়েছে। এই অমৃত রস কোথায়? এই অমৃত রস হচ্ছে মহাভারতের, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। ওটা কে বলে গেছেন? ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে এই ভগবত গীতা বলে গেছেন। ভগবত গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত। অর্থাৎ ভগবান এই যে ভগবত গীতা এটা কি? ভগবান শ্রীকৃষ্ণ মুখ নিঃসৃত মানে নিজ মুখে এই ভগবত গীতা আমাদের বলে গিয়েছিলেন। কার জন্য? আমাদের মতো জীবেদের সঠিক দিশা দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই ভগবত গীতা বলেছিলেন। আর গঙ্গা ও ভগবানের চরণ পদ থেকে সৃষ্টি হয়। এই যে গঙ্গা এটি কোথা থেকে সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়? এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্ম বা চরণ পদ্ম থেকে সৃষ্টি হয়েছে। আর
ভগবানের মুখ আর ভগবত গীতা কি, ভগবত গীতা কোথা থেকে উৎপন্ন হয়েছে? ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে নির্গত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের মুখ ও পাদপদ্ম এই দুটির মধ্যে কোনো ভেদ নেই। কেন? কারণ ভগবান হচ্ছে কি, ভগবানের মধ্যে যা কিছু আছে সবই হচ্ছে সমান। তাই মুখ ও পায়ের মধ্যে আমরা কোনো ভেদ করতে পারি না, সবই সমান। কিন্তু আমরা কি এই জড়জগতে কি যে কোনটার গুরুত্ব, যে মুখের গুরুত্ব বেশি না পায়ের গুরুত্ব, পা বা চরণ ও পদ্মের গুরুত্ব বেশি, সেটা আমরা পার্থক্য নিরূপণ নিজে থেকে করতে পারি। তাই কি বলতে পারি যে তাই হচ্ছে কি ভগবত গীতার গুরুত্ব হচ্ছে কি গঙ্গার জলের থেকে অনেক গুণে বেশি। এখানে আজকে শ্রীমদ ভগবত গীতার বিশ্রাম দিলাম। এখন আমরা শ্রীমদ ভাগবতম শ্রবণ করব। শ্রীমদ ভাগবতমের আজকে 36তম অধ্যায় থেকে আজকে শ্রবণ করব। দশম স্কন্ধের 36তম অধ্যায় থেকে শ্রবণ করব। আজকে ভগবান শ্রীকৃষ্ণের যে অরিষ্ঠাসুর যে বধ করেছিলেন সেই লীলা শ্রবণ করব। প্রথম দিন কি করব, এই যে এই অধ্যায়ে কি বর্ণনা করা হয়েছে সেটি আজ শ্রবণ করব। পরবর্তী দিন থেকে যে সমস্ত শ্লোক গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়ে কি বলা হয়েছে, কিভাবে কৃষ্ণ অরিষ্ঠাসুরকে বধ করেছিলেন এবং কৃষ্ণ ও বলরাম যে বসুদেবের পুত্র নারদের কাছ থেকে তার শ্রবণ করার পর কংস কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। এই অধ্যায়ের কি সামারি, এই অধ্যায়ের সামারি আছে কি, এই অধ্যায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যে অরিষ্ঠাসুরকে বধ করেছিলেন সেই লীলা এই অধ্যায়েতে রয়েছে। তারপর আর কি আছে, আর কি গান রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম কার পুত্র, বসুদেবের পুত্র। এটি কে শ্রবণ করেছিলেন? এটি হচ্ছে মহারাজ কংস শ্রবণ করেছিলেন। কার কাছ থেকে? নারদের কাছ থেকে। এবং শ্রবণ করার পর তার যে প্রতিক্রিয়া যে হয়েছিল এটি শ্রবণ করার পর সেটি হচ্ছে এই অধ্যায়তে বর্ণিত আছে। অরিষ্ঠাসুর কৃষ্ণ ও বলরামকে হত্যা করতে চেয়েছিল। অরিষ্ঠাসুর কি চেয়েছিল? অরিষ্ঠাসুর চেয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে এবং বলরামকে হত্যা করবে। আর তাই সে তীক্ষ্ণ সিংহ বিশিষ্ট, অর্থাৎ অরিষ্ঠাসুরের কি ছিল? সিং, এক বিশাল বৃষে। বৃষ মানে কি? বৃষ মানে হচ্ছে যেটা আমরা বুঝি ষাঁড়, সেটাকে বৃষ বলা হয়। বৃষ রূপ ধারণ করেছিল। অরিষ্ঠাসুরের আগমনে শ্রীকৃষ্ণের গোষ্ঠীর সকলে শঙ্কিত হয়ে উঠলেন। অর্থাৎ অরিষ্ঠাসুর যখন সেখানে এসেছিল, গোষ্ঠীতে এসেছিল, তখন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এখানে লীলা করছে। তাই কি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার বালকগণ বা সখাগণ সবাই কি অত্যন্ত শঙ্কিত, মানে অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিল যখন অরিষ্ঠাসুর সেখানে এসেছিল। তারপর পরক্ষণে কৃষ্ণ তাদের তার সখাদের হচ্ছে অভয়দান, অর্থাৎ তাদেরকে অভয়দান করলেন। মানে তারা যে সংখ্যায় পড়ে গিয়েছিল, আশঙ্কায় পড়ে গিয়েছিল, সেটা থেকে তাদেরকে যে এরকম কোনো ভয় পাওয়ার দরকার নাই বা ভয়ের কিছু হয় নাই, সেই জন্য তাদেরকে অভয় প্রদান করলেন ভগবান শ্রীকৃষ্ণ। এবং সেই বৃষভাসুর যখন তাদের আক্রমণ করলো, বৃষভাসুর মানে যে ষাঁড়রূপী অসুর যখন তাকে আক্রমণ করলো, তখন তিনি তার সিংহ ধরে তাকে প্রায় 6 গজ দূরে নিক্ষেপ করলেন। কি যখন এই অরিষ্ঠাসুর কি করলেন, সেখানে এসে ভগবান শ্রীকৃষ্ণের উপর আক্রমণ করলেন। আক্রমণ করার পর কি করলেন, ভগবান শ্রীকৃষ্ণ তার সিংটিকে ধরলেন, ধরে হচ্ছে কি করলেন, তাদের জোরে দূরে নিক্ষেপ করলেন। এবং তারা অর্থাৎ নিক্ষেপ করার পর যে বৃষভাসুর ছিলেন তিনি 6 গজ দূরে পড়ে গেলেন। এর ফলে দুর্বল হয়ে পড়লেও অরিষ্ঠাও তবুও কৃষ্ণকে আক্রমণ করতে উদ্যত হয়ে গেল। এইভাবে ছড়ে ফেলার পর কি হলো, অরিষ্ঠাসুর হচ্ছে দুর্বল হয়ে গেল। দুর্বল হয়ে গেছিল, কিন্তু কি মৃত্যুবরণ এখনো করেনি। তাই কি হলো, পুনরায় অরিষ্ঠাসুর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে আক্রমণ করার চেষ্টা উদ্যত হলো।
এইভাবে ঘর্মাক্ত কলবলে পুনরায় সে তাই ভগবানকে আক্রমণ করলো। এইবার শ্রীকৃষ্ণ তার সিংহদ্বয় ধারণ করে এই অসুরকে ভূমিতে নিক্ষেপ করে ভিজে কাপড় মাটিতে আছাড় মারার মতো। এবারে কি করলেন, এবারে ভগবান শ্রীকৃষ্ণ তার অরিষ্টাসুরের সিং ধরে যেমন ভিজে কাপড় যেমন আছড়ানো হয় মাটিতে, ঠিক সেই রকম ভাবে আছড়াতে থাকলেন। এই আছড়ানোর পরে কি হলো, এই আছড়ানোর ফলে অরিষ্টাসুর মৃত্যুবরণ করলো। রক্ত বহন করতে করতে সেই অসুর তার প্রাণ ত্যাগ করলো। অর্থাৎ যেভাবে মাটিতে আছাড় মারার পর কি হলো, এই অসুরের শরীর থেকে রক্ত নির্গত হতে থাকলো। কৃষ্ণ ও বলরাম তখন দেবতা ও গোপালকের বন্দনা সহকারে গোষ্ঠে ফিরে গেলেন এবং কি হলেন, এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলরাম কি এই যে সুন্দর লীলা হলো, এই লীলা কি অত্যন্ত বন্দনা করতে করতে অর্থাৎ দেবতাগণ এবং গোপালকগণ ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা করলেন এবং এই বন্দনা করতে করতে প্রতিদিনের ন্যায় গোষ্ঠে আবার ফিরে গেলেন। এটি একটি লীলা। এই যে অরিষ্টাসুর বধ লীলা, এটি এই অধ্যায়ে ব্যাখ্যা করা রয়েছে। আরেকটি লীলা এখানে ব্যাখ্যা করা হয়েছে। এখানে কি, এখানে দেবর্ষি নারদ রাজা কংসের কাছে গিয়েছিলেন। গিয়ে কি বললেন, গিয়ে কৃষ্ণ বলরাম যে নন্দের পুত্র নয় বরং বসুদেবের পুত্র। কি কংস মহারাজ কি বললেন, যে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম কার পুত্র, বসুদেবের পুত্র। তার রাজাকে অবগত করলেন। কংস ভয়ে ভীত হয়ে যখনই ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনলেন তখন কি কংস ভীত, কংস ভয় পেয়ে গেলেন। সেই সময় বসুদেব তাদের নন্দের যত্নাধীন দেখেছেন। নারদ মুনি আরো বললেন যে তারই হাতে কংসের মৃত্যু হবে। নারদ মুনি যেমন পূর্বে বলেছিলেন, ভগবান কখন বলেছিলেন, যখন বসুদেবের বিবাহ হয়েছিল সে তখনও যেমন সূচনা দিয়েছিলেন, পূর্বাভাস দিয়েছিলেন, তেমনি এই সময় নারদ মুনি পুনরায় কংসকে মনে করে দিলেন যে ভগবান শ্রীকৃষ্ণের হাতে তার মৃত্যু হবে। এই সকল কথা শ্রবণ করে কংস ক্রোধে, এই কথা শ্রবণ করার পর কি হলো, কংস ক্রোধ জাগরিত হলো। অর্থাৎ মহারাজ কংসকে অত্যন্ত রেগে গেলেন এবং কি হলো, একদিকে রেগে যাচ্ছে, অন্যদিকে কি ভগবান শ্রীকৃষ্ণের ভয়ে কাঁপতে শুরু করলো এবং অত্যন্ত অস্থির হয়ে পড়লো। তার স্থিরতা নষ্ট হয়ে গেল। যখনই যে ভগবান শ্রীকৃষ্ণ যে জীবিত আছে, দেবকীর অষ্টম গর্ভের পুত্র যে জীবিত আছে, এই কথা শোনা মাত্র কি হলো, অত্যন্ত ভয় পেয়ে গেল, অস্থির হয়ে গেল, তার মধ্যে স্থিরতা পুরোপুরি চলে গেল এবং উঠে শ্রীকৃষ্ণ বলরামকে কিভাবে বিনাশ করা যায়। এই যে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম কি এখনো অত্যন্ত ছোট রয়েছে, তাই এই সময় কি তাই অত্যন্ত ছোট, তাই তার মধ্যে কি তেনারা অতি সহজে বিনাশ প্রাপ্ত করা হয়ে যাবে। তাই তাদেরকে বিনাশ করার জন্য আরো নানান রকমের কৌশল মনে মনে চিন্তা করতে লাগলেন। কংস চাণুর ও মুষ্টিক দানব দুইজনকে ডেকে পাঠিয়ে কৃষ্ণ বলরামকে মল্ল যুদ্ধে বিনাশ করবার জন্য নির্দেশ দিল। কি করলেন কংস বলরাম, ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে কি পুনরায় মথুরাতে ফিরিয়ে আনার জন্য অক্রূরের মাধ্যমে আমন্ত্রণ পাঠালো এবং কি করলো, এইদিকে আবার চাণুর ও মুষ্টিক যে দুজন দানব ছিলেন সেই দানবদেরকেও ডেকে পাঠালো। কিসের জন্য? মল্ল যুদ্ধ হবে। ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের সঙ্গে চাণুর ও মুষ্টিকের মল্ল যুদ্ধ হবে, এইরকম একটা পরিকল্পনা করলো। তারপর কর্মতপ্ত অক্রূরের হাত ধরে অনুরোধ করলো তিনি যেন এরকম পরিকল্পনার পর কি করলেন, এরকম পরিকল্পনার পর কংস অক্রূরের কাছে গেলেন। অক্রূরের কাছে কি বললেন, অক্রূরের কাছে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামকে মথুরাতে ফিরিয়ে আনার একটি কৌশল রচনা করলেন এবং অক্রূরকে অনুরোধ করলেন যে তিনি যেন ব্রজে গিয়ে এই দুই ভাইকে পুনরায় মথুরায় ফিরিয়ে নিয়ে আসেন।
অক্রূর বংশের নির্দেশ পালনে সম্মত হয়ে গৃহে প্রত্যাবর্তন করলেন। অর্থাৎ যখনই কংস মহারাজ এই আদেশ বা অনুরোধ করলেন, তখন অক্রূর কি করলেন? অক্রূর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কে ফিরিয়ে আনার জন্য তৎক্ষণাৎ রওনা দিয়ে দিলেন ব্রজেতে। আজকে আমরা এখানে শ্রীমদ্ ভাগবতমের বিশ্রাম দিচ্ছি। হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ নমঃ শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রী জীব গোপাল ভক্ত দাস রঘুনাথ এছয় গোসাই কবি চরণ বন্দন সদা হয় বিশ্বনাথ বিষ্ণ পুরাণ এছয় গোসাই জানুই কারণ সদা গদরেণু মান পঞ্চকার তাদের চরণ সেবি ভক্ত শনিবার জনমে জনমে হয় অবিনাশ এছয় গোসাই তবে ব্রজে কন্যাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়ার নাম সংকীর্তন করে নর সমাদর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল जय श्री निताय गौर हरि बोल। जय श्री गुरु गौरांग गंधार गिरधारी जीव की जय। जय सकल श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधारी जीव जगन्नाथ लक्ष्मण सिंह भगवान की जय। जय अपन गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधान गोस्वामी महाराज की जय। जय गुरु परंपरा की जय। वृंदादेवी तुलसी महारानी की जय। भगवान मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री श्री निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। वृंदाई तुलसी देव कोई प्याय केशवासित कृष्ण भक्ति प्रभु देवी सत्सवते नमो नमः वंश कल्पतरु पुष्प कृपा सिंह जय बका पावन भो